আপনার কাজ যে কাজের জন্য আপনি নিজেকে আইনস্টাইন মনে করছেন বা আপনি যোগ্য মনে করছেন EB1 ভিসার জন্য, এইটির ইম্প্যাক্টটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন তারা এটি এখন যাচাই করছেন। আপনি তো 10টা বই লিখে ফেলেছেন, খুব ভালো কথা। আপনি অনেক নাচ গান করেছেন, খুব ভালো কথা। আর এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও, ইটস গোনা হ্যাপেন। ওকে, আপনি যে কাজ করেছেন, আপনি যে রিসার্চ করেছেন, আপনি এই রিসার্চটি আর কোন কোম্পানিতে ব্যবহার হচ্ছে, কোন ইনস্টিটিউশন এটা ইউজ করছে, সেটা আপনাকে এখন প্রমাণ করতে হবে। টু পিপল ক্যান হ্যাভ দ্য সেম এক্স্যাক্ট রেজমি। আপনি এবং আমি, আমরা দুইজন এক্স্যাক্ট সেম দাবি করছি এক্সপার্টিজ। আমি আর আপনি দুইজনেই সাবমিট করেছি EB1 এর জন্য। ওয়ান গেটস অ্যাপ্রুভড, একজনেরটা অ্যাপ্রুভ হলো, আর একজনেরটা ডিনাই হয়ে গেল। EB1A ইজ কমপ্লিটলি অ্যাট্রাকটিভ রাইট নাও, ভেরি অ্যাট্রাকটিভ টু গেট এ গ্রিন কার্ড। ইট মুভস ফাস্টার, অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মুভ করা শুরু করে আদার এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরির সাথে যদি আপনি তুলনা করেন। EB1 এর আপডেটটা কি? EB1 ভিসা আপডেট হচ্ছে এরকম। এটিকে আপনারা জানেন, অনেকে সো কল্ড আইনস্টাইন ভিসা বলে থাকেন। ইট ইজ ওয়ান অফ দ্য মোস্ট পাওয়ারফুল অ্যান্ড ইউজফুল অ্যাট দিস পয়েন্ট, যার মাধ্যমে আপনি গ্রিন কার্ড পেতে পারেন, আর গ্রিন কার্ড অপশন ইজ আউট দেয়ার, দ্যাটস দ্য মোস্ট পাওয়ারফুল ওয়ান। ইয়েস, এটির আবেদন বেড়ে গিয়েছে বহুগুণ, ফিলিং আপ, ওকে, অ্যাট অল টাইম হাই রাইট নাও। কারণ মানুষ এখন এই যে প্রেসিডেন্ট ট্রাম্প অথবা তার যে অ্যাডমিনিস্ট্রেশন যে শক্ত অবস্থান নিয়েছেন, এটাকে বাইপাস করা এবং দ্য ভিসা লগ যে আছে গ্রিন কার্ডের, এটা বাইপাস করার জন্য তারা বেছে নিয়েছেন যে দিস ইজ দ্য বেস্ট রাউট। বাট সাকসেস টুডে, এখানে সাফল্য পাওয়া আজকে দিস আইনস্টাইন ভিসা, এটি কিন্তু সাকসেসের পরিমাণ কমে আসছে এবং আরও কমবে। হাউ ইউ ওয়ার্ক, কীভাবে, কেন, কতগুলো ফ্যাক্টর তারা নিয়ে এসেছেন। আপনি আইনস্টাইন, আপনি দাবি করছেন বা দাবি করেন, ওকে, আপনার কাজ যে কাজের জন্য আপনি নিজেকে আইনস্টাইন মনে করছেন বা আপনি যোগ্য মনে করছেন EB1 ভিসার জন্য, এইটির ইম্প্যাক্টটা রিয়েল ওয়ার্ল্ডে কেমন তারা এটি এখন যাচাই করছেন। শুধু 5টা বই লিখে আপনি আইনস্টাইন হয়ে যাবেন হয় না, যেটা হয়েছে ম্যাক্সিমাম ক্ষেত্রে, রাইট না। your work impact on the real world, এটি একটি নাম্বার 1 ক্রাইটেরিয়া তারা ধরে নিয়েছেন। ইমিগ্রেশন স্টিল দেখছে সেম লিগাল ক্রাইটেরিয়া, যে আগের রিকোয়ারমেন্ট ছিল সেটির কোনো পরিবর্তন হয়নি, এটি এরকমই দেখছেন তারা। হাউএভার পাবলিকেশনস, আপনার বিভিন্ন পাবলিকেশন, আপনার বিভিন্ন অ্যাওয়ার্ড, পুরস্কার, আপনার জাজিং ইয়োর অরিজিনাল কন্ট্রিবিউশন, আপনার এই যে অ্যাওয়ার্ড পেলেন এটা পাবলিকেশন হলো, খুব ভালো কথা। আপনার অরিজিনাল কন্ট্রিবিউশন এখানে কি? বাট দ্য অ্যানালিসিস হ্যাজ চেঞ্জড আ লিটল বিট, অ্যানালিসিসটি এখন একটু পরিবর্তন হয়ে গেছে। তারা দেখতে চায় এটার প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন কি। আপনি তো 10টা বই লিখে ফেলেছেন, খুব ভালো কথা। আপনি অনেক নাচ গান করেছেন, খুব ভালো কথা। আর এটার প্র্যাকটিক্যাল অ্যাপ্লিকেশনটা কি? দিস ইজ দ্য প্রবলেম রাইট নাও, ইটস গোনা হ্যাপেন। ওকে, নাও হোয়াট প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন মিনস, এটার অর্থ কি? অর্থাৎ আপনি যে কাজ করেছেন, আপনি যে রিসার্চ করেছেন, আপনি এই রিসার্চটি আর কোন কোম্পানিতে ব্যবহার হচ্ছে, কোন ইনস্টিটিউশন এটা ইউজ করছে, সেটা আপনাকে এখন প্রমাণ করতে হবে। আপনার কাজ কোন পলিসিকে ইনফ্লুয়েন্স করেছে, সেটাকে আপনাকে প্রমাণ করতে হবে। কোন টেকনোলজি, কোন মেডিসিন, কোন বিজনেস ডিসিশন নেওয়া হয়েছে বেসড অন ইয়োর রিসার্চ, ইউ হ্যাভ টু প্রুভ দ্যাট। ইয়োর ইনোভেশন, আপনি যদি বলে থাকেন আপনি কোনো কিছু বের করেছেন, আপনি একজন বৈজ্ঞানিক বা একটা কিছু আপনি এটা করেছেন সেটা করেছেন, ইয়োর ইনোভেশনস আর বিং ইমপ্লিমেন্টেড, আপনাকে এটা আসলে মানে কাজে লাগানো গেছে। ওকে, লাইসেন্স করেছেন আপনি আপনার ইনোভেশন অথবা আপনার কন্ট্রিবিউশন, আপনার রিসার্চ আপনি লাইসেন্স করে দিয়েছেন। কমার্শিয়ালাইজ, লাইসেন্স না হলে আপনার যে আইডিয়াটা এটা কমার্শিয়ালভাবে ব্যবহার করা হচ্ছে। ইয়োর এক্সপার্টিজ যেটি আপনি দাবি করছেন, এইটার কারণে এই শেপিং আউটকাম বিয়ন্ড একাডেমিক ওয়ার্ল্ড, অর্থাৎ আপনি শুধু পড়ালেখা করে 10টা বই লিখে আপনি রিসার্চ পেপার লিখে দিচ্ছেন, এটা এখন এনাফ না। আপনার এই রিসার্চ পেপারের কারণে প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডে এটার প্রভাব পড়েছে, একাডেমিক ওয়ার্ল্ডের বাইরে, এটা আপনাকে দেখাতে হবে। ইয়োর এক্সপার্টিজ ইজ শেপিং দ্য আউটকাম বিয়ন্ড দ্য একাডেমিক ওয়ার্ল্ড অ্যান্ড দিস ইজ ওয়ার দ্য স্ট্র্যাটেজি কামস ইন। এটি যদি আপনি মনে করেন খুব কঠিন, আসলে দিস ইজ এই জায়গাতে আপনাকে স্ট্র্যাটেজি করতে হবে। ওয়েন দ্য স্ট্র্যাটেজি কামস ইন, আমি বলছিলাম যখন EB1 এর কথা বলছে, টু পিপল ক্যান হ্যাভ দ্য সেম এক্স্যাক্ট রেজমি। আপনি এবং আমি, আমরা দুইজন এক্স্যাক্ট সেম দাবি করছি এক্সপার্টিজ। আমি আর আপনি দুইজনেই সাবমিট করেছি EB1 এর জন্য। ওয়ান গেটস অ্যাপ্রুভড, একজনেরটা অ্যাপ্রুভ হলো, আর একজনেরটা ডিনাই হয়ে গেল। কেন? ইট অল বেসড অন হাউ দ্য কেস ইজ ফ্রেম, আপনার কেসটি কীভাবে ফ্রেম করা হয়েছে। অ্যান্ড দ্য কোয়েশ্চেন ইমিগ্রেশন ইজ অ্যাস্কিং, যে প্রশ্নগুলো জিজ্ঞেস করা হচ্ছে,
তার ফ্রেমটির উত্তর কীভাবে দিচ্ছে, ওয়াই ডাজ দিস ম্যাটার, ওকে, ওয়াই ডাজ দিস পার্সন ম্যাটার, কেন আমার অ্যাপ্লিকেশন ম্যাটার হলো, আপনারটা হলো না, বা আপনারটা হলো আমারটা হলো না, এবং কেন এই ব্যক্তি ন্যাশনাল অর ইন্টারন্যাশনাল লেভেলে অ্যাকসেপ্টেবল সেটা আপনাকে দেখাতে হবে। হাউ হ্যাভ দে ইম্প্যাক্টেড দ্য রিয়েল ওয়ার্ল্ডের ইম্প্যাক্টটি কী। সো নাও আপনি যখন EB1 কেসটা বিল্ড করবেন, আইনস্টাইন কেস, ওকে, ইউ গেট টু বিল্ড ইট অ্যারাউন্ড দ্য ইম্প্যাক্ট। আপনাকে ইম্প্যাক্টের অ্যারাউন্ডে বিল্ড করতে হবে। প্লিজ স্পিক টু ইয়োর লয়ার, গেট এ গুড লয়ার, প্লিজ স্পেন্ড সাম টাইম। আমি জানি অনেক গুণীমানী মানুষজন আছেন যারা এটা পাননি, আবার অনেকে পেয়েছেন যারা এটা যোগ্য না, ধারে কাছেও নাই। বাট গুড লাক, বিকজ ইউ গট ইট। আপনার অবশ্যই কোনো না কোনো মেধা আছে, ওকে, মেবি ইউ হ্যাভ এ গুড লয়ার, সো গুড লাক অ্যান্ড কংগ্রেচুলেশন। অনেকে আছেন যোগ্যতা থাকা সত্ত্বেও পাননি। You need to work with a better lawyer, okay? About your worker influence, আপনার যে কাজ করেছেন এটা ওয়ার্ল্ডে কি আছে, it cannot be just resume dump. আপনি রেজুমে লিখেছেন, বড় বড় টেস্টিমনি দিয়েছেন, it's doesn't matter anymore. আপনাকে প্রমাণ করতে হবে। But EB1A is completely attractive right now, very attractive to get a green card. It moves faster, অ্যাপ্লিকেশন করার সাথে সাথে মুভ করা শুরু করে আদার এমপ্লয়মেন্ট বেস ক্যাটাগরির সাথে যদি আপনি তুলনা করেন, ওকে, যখন এটি সঠিকভাবে করা হয়, when it is done correctly, okay, so please take advantage of this.